আজ থেকে মাত্র 7 দিন, হ্যাঁ, শুধু 7 দিন। আমি তোমার কাছে 7 বছর চাইছি না, 7 মাস চাইছি না, এমনকি 7 সপ্তাহও না। আমি চাই শুধু 7 দিন। এই 7 দিন যদি তুমি নিজের কাছে সৎ থাকতে পারো, যদি এই 7 দিন তুমি অজুহাতকে দূরে সরিয়ে রাখতে পারো, যদি এই 7 দিন তুমি নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো, তাহলে 8ম দিনের সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই নতুন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করবে। শোনো, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু সেই পরিবর্তনের শুরুটা হয় একদিনেই। আর আজ সেই দিন। আজ থেকে 7 দিন তুমি নিজের সম্পর্কে একটা কথাও নেতিবাচক ভাববে না। তুমি নিজেকে অলস বলবে না, তুমি নিজেকে দুর্বল বলবে না, তুমি নিজেকে ব্যর্থ বলবে না। কারণ মানুষ প্রথমে হারে নিজের মাথার ভেতরে, তারপর বাস্তব জীবনে। একবার কল্পনা করো, একটা ঈগল যদি জন্মের পর থেকেই মুরগির খাঁচায় বড় হয়, তাহলে সে সারা জীবন নিজেকে মুরগিই ভাববে, অথচ তার ডানার শক্তি আকাশ ছোঁয়ার জন্য তৈরি। ঠিক তেমনি তোমার ভেতরেও এমন শক্তি আছে যেটা তুমি এখনো চিনতেই পারোনি। এই 7 দিন তুমি নিজেকে ব্যস্ত রাখবে, কারণ খালি মস্তিষ্ক প্রায় মানুষকে এমন চিন্তার দিকে নিয়ে যায় যেগুলো তার স্বপ্নকে ধ্বংস করে দেয়। যখন তুমি ব্যস্ত থাকবে, তখন তোমার মন অভিযোগ করার সময় পাবে না, তখন তোমার মন শুধু এগিয়ে যাওয়ার পথ খুঁজবে। তুমি কি কখনো খেয়াল করেছো, নদী যতক্ষণ চলতে থাকে ততক্ষণ তার পানি স্বচ্ছ থাকে, কিন্তু যখন পানি থেমে যায় তখন সেখানে ময়লা জমতে শুরু করে। মানুষের জীবনও ঠিক তেমন। যতক্ষণ তুমি চলবে, শিখবে, কাজ করবে, ততক্ষণ তুমি জীবন্ত। যেদিন থেমে যাবে, সেদিন থেকেই তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যেতে শুরু করবে। এই 7 দিন তুমি অন্যের সমালোচনা থেকে দূরে থাকবে, কারণ যে মানুষ সারাদিন অন্যের ভুল খুঁজে বেড়ায়, সে নিজের উন্নতির সময় হারিয়ে ফেলে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা অন্যকে নিয়ে ব্যস্ত থাকে না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। ভাবো তো, দুজন মানুষ একই সময় দাঁড়িয়ে আছে, একজন আকাশের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ কল্পনা করছে, আরেকজন পাশের মানুষের ভুল গুনছে। কয়েক বছর পরে কার জীবন বদলাবে? যে নিজের দিকে তাকিয়েছিল তার। কারণ উন্নতি শুরু হয় নিজের দিকে তাকানো থেকে। এই 7 দিন তুমি নিজেকে সব সময় স্মার্ট রাখবে। স্মার্ট মানে শুধু ভালো পোশাক নয়, স্মার্ট মানে সুন্দর ব্যবহার, স্মার্ট মানে সময়ের মূল্য বোঝা, স্মার্ট মানে নিজের কথার দায়িত্ব নেওয়া। মনে রেখো, পৃথিবী তোমার চেহারার আগে তোমার অভ্যাস দেখে, তোমার কথার আগে তোমার কাজ দেখে, আর তোমার স্বপ্নের আগে তোমার শৃঙ্খলা দেখে। এই 7 দিন তুমি দক্ষতা বাড়ানোর দিকে মন দেবে, কারণ ভাগ্য একদিন সাহায্য করতে পারে, কিন্তু দক্ষতা সারা জীবন সাহায্য করে। পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা কোনো না কোনো সমস্যার সমাধান করতে পারে। একজন কাঠুরের গল্প শোনো। সে প্রতিদিন অনেক পরিশ্রম করত, কিন্তু তার উৎপাদন কম ছিল। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, শেষ কবে তোমার কুঠার ধার দিয়েছ? কাঠুরে বলল, ধার দেওয়ার সময় কোথায়, আমি তো সারাদিন গাছ কাটতেই ব্যস্ত। এই 7 দিন তুমি প্রতিদিন নতুন কিছু শিখবে, অল্প হলেও শিখবে, কারণ প্রতিদিনের ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তনের রূপ নেয়। তুমি অযথা সময় নষ্ট করা বন্ধ করবে, কারণ সময় পৃথিবীর একমাত্র সম্পদ যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। হারানো টাকা ফিরে পাওয়া যায়, হারানোর সুযোগ আবার আসতে পারে, কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না। কল্পনা করো, প্রতিদিন তোমাকে ৮৬,৪০০ টাকা দেওয়া হলো, কিন্তু দিনের শেষে যা খরচ করলে না, সব মুছে যাবে। তুমি কি 1 টাকাও নষ্ট করতে চাইবে? না। ঠিক তেমনি প্রতিদিন তুমি ৮৬,৪০০ সেকেন্ড পাও, কিন্তু দিনের শেষে যেগুলো ব্যবহার করলে না, সেগুলো চিরতরে হারিয়ে যায়। এই 7 দিন তুমি অপ্রয়োজনীয় কথা কম বলবে, কারণ বেশি কথা বললে শক্তি নষ্ট হয়। সফল মানুষরা সবসময় বেশি শোনে, কম বলে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, তোমার জিহ্বা যদি রূপার হয়, তবে নীরবতা সোনার। এই 7 দিন তুমি নিজের লক্ষ্য নিয়ে ভাববে। তুমি কেন বেঁচে আছো? তুমি কোথায় যেতে চাও? 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? কারণ যে মানুষ জানে না সে কোথায় যাবে, তার জন্য কোনো পথই সঠিক নয়। তুমি ক্লান্ত হবে, অবশ্যই হবে। মাঝপথে ছেড়ে দিতে ইচ্ছে করবে, অবশ্যই করবে। কিন্তু তখন মনে করবে তুমি মাত্র 7 দিনের জন্য প্রতিশ্রুতি দিয়েছ, মাত্র 7 দিন। যখন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, তখন মনে করবে পৃথিবীর অন্য কেউ হয়তো এই মুহূর্তে তার স্বপ্নের জন্য কাজ করছে। যখন কাজ করতে ইচ্ছে করবে না, তখন মনে করবে তোমার ভবিষ্যতের জীবন আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। যখন অলসতা আসবে, তখন মনে করবে অলসতা কখনো কাউকে তার গন্তব্যে পৌঁছে দেয়নি। একটা বীজ যদি মাটির নিচে চাপা পড়ে অভিযোগ করত, তাহলে সে কখনো গাছ হতে পারত না। তাকে অন্ধকার সহ্য করতে হয়েছে, তাকে ঝড় সহ্য করতে হয়েছে, তাকে বৃষ্টি সহ্য করতে হয়েছে, তারপর একদিন সে আকাশ ছুঁয়েছে।
তোমার জীবনও ঠিক তেমন। আজকের কষ্ট হয়তো আগামী দিনের শক্তি তৈরি করছে। এই 7 দিন তুমি নিজের প্রতিটি কাজ এমনভাবে করবে যেন কেউ তোমাকে দেখছে, কারণ চরিত্রের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন কেউ দেখছে না। এই 7 দিন তুমি নিজের কাছে মিথ্যা বলবে না, অজুহাত দেবে না, কারণ অজুহাত কখনো জীবন বদলায় না, কাজ বদলায়। মনে রেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য অভ্যেসে। তুমি প্রতিদিন একটু বেশি শৃঙ্খলিত হবে, প্রতিদিন একটু বেশি মনোযোগী হবে, প্রতিদিন একটু বেশি সাহসী হবে, প্রতিদিন একটু বেশি দায়িত্বশীল হবে, এবং ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করবে তোমার ভেতরে যে মানুষটা এতদিন ঘুমিয়েছিল সে জেগে উঠছে। হয়তো 7 দিনে তুমি কোটিপতি হবে না, হয়তো 7 দিনে তোমার সব সমস্যা শেষ হবে না, হয়তো 7 দিনে পুরো পৃথিবী বদলে যাবে না, কিন্তু 7 দিনে তুমি বদলাতে শুরু করবে। আর যখন একজন মানুষ বদলাতে শুরু করে তখন তার সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যেস বদলায়, অভ্যেস বদলালে চরিত্র বদলায়, চরিত্র বদলালে ভবিষ্যৎ বদলায়, আর ভবিষ্যৎ বদলালে পুরো জীবন বদলে যায়। তাই আজ থেকে 7 দিন, শুধু 7 দিন নিজের সর্বোচ্চ সংস্করণ হওয়ার চেষ্টা করো। 7 দিন অভিযোগ নয়, কাজ। 7 দিন অলসতা নয়, শৃঙ্খলা। 7 দিন অজুহাত নয়, দায়িত্ব। 7 দিন ভয় নয়, সাহস। 7 দিন স্বপ্ন নয়, স্বপ্নের জন্য কাজ। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আজকের পুরো দিনটা তুমি কি করেছো? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত তুমি এমন কি কাজ করেছো যেটা তোমাকে তোমার স্বপ্নের একটু কাছেও নিয়ে গেছে? একটু ভেবে দেখো। আমি তোমাকে বিচার করতে আসিনি, আমি শুধু চাই তুমি নিজের কাছে একটা সত্যি উত্তর দাও। কারণ পৃথিবীর সবাইকে মিথ্যা বলা যায়, কিন্তু নিজের বিবেককে কখনো মিথ্যা বলা যায় না। তুমি কি সত্যিই সেই মানুষ হয়ে উঠছো যেটা হওয়ার স্বপ্ন তুমি প্রতিদিন দেখো, নাকি শুধু স্বপ্ন দেখেই দিন পার করে দিচ্ছ? আজকে তুমি কত ঘন্টা মোবাইল স্ক্রল করেছো? কত সময় অন্যের জীবন দেখে কাটিয়েছো? কত সময় এমন মানুষের কথা শুনেছো যারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি? আর কত সময় নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করেছো? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাকে অস্বস্তি দেয়, তাহলে বুঝে নাও পরিবর্তনের সময় এসে গেছে। কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না, সত্য অনেক সময় আঘাত করে, কিন্তু সেই আঘাতই মানুষকে জাগিয়ে তোলে। শোনো, তুমি যে জীবন চাও সেই জীবনের জন্য তুমি কি আজ কিছু করেছো? তুমি যে সফলতা চাও তার জন্য কি আজ এক কদম এগিয়েছো? তুমি যে সম্মান চাও তার জন্য কি আজ নিজেকে যোগ্য বানিয়েছো? যদি উত্তর না হয়, তাহলে সমস্যা তোমার ভাগ্যে নয়, সমস্যা তোমার অভ্যেসে। মনে রেখো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই স্বপ্ন পূরণ করতে পারে না। কারণ অধিকাংশ মানুষ স্বপ্নের সৌন্দর্য ভালোবাসে, কিন্তু স্বপ্ন পূরণের কষ্ট ভালোবাসে না। তুমি হয়তো বলো, একদিন আমি বড় হব, একদিন আমি সফল হব, একদিন আমি সবাইকে দেখিয়ে দেব। কিন্তু সেই একদিনটা কবে আসবে যদি আজও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো? একটা গাড়ি যতই শক্তিশালী হোক, যদি সেটা স্টার্টই না হয়, তাহলে সে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। মানুষের জীবনও ঠিক তেমন। তোমার ভেতরে যত প্রতিভাই থাকুক, যত স্বপ্নই থাকুক, যত পরিকল্পনাই থাকুক, কাজ শুরু না করলে কোনো লাভ নেই। তুমি কি জানো, অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তাদের সবচেয়ে বড় স্বপ্নগুলো বুকের ভেতর নিয়েই। কারণ তারা অপেক্ষা করতে করতে জীবন শেষ করে দেয়। তারা ভাবে, আগামীকাল থেকে শুরু করব, আগামী সপ্তাহ থেকে শুরু করব, আগামী মাস থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল আর আসে না, শুধু সময় চলে যায়, বয়স বেড়ে যায়, আর আফসোস জমতে থাকে। তুমি কি সেই মানুষের দলে থাকতে চাও, নাকি তুমি আলাদা হতে চাও? নাকি তুমি এমন একজন মানুষ হতে চাও যার গল্প একদিন অন্যরা উদাহরণ হিসাবে বলবে? তাহলে আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, একজন শুরু করে আর একজন শুধু ভাবতে থাকে। একবার কল্পনা করো, দুইজন বন্ধু একই গ্রামে জন্ম নিল, একই স্কুলে পড়ল, একই পরিবেশে বড় হলো। একজন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করল, আরেকজন ভাবল পরে করব। 10 বছর পরে একজনের জীবন বদলে গেল, আরেকজন তখনও অজুহাত খুঁজছে। পার্থক্য কোথায়? পার্থক্য ছিল প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। মনে রেখো, বড় সফলতা কখনো একদিনে আসে না। বড় সফলতা তৈরি হয় ছোট ছোট অভ্যেস থেকে। প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠা, প্রতিদিন একটু বেশি শেখা, প্রতিদিন একটু বেশি পরিশ্রম করা, প্রতিদিন একটু কম অজুহাত দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল পার্থক্য তৈরি করে।
তুমি যখন কোনো সফল মানুষকে দেখো তখন শুধু তার বর্তমানটা দেখো। তুমি তার গাড়ি দেখো, তার বাড়ি দেখো, তার সম্মান দেখো, তার জনপ্রিয়তা দেখো। কিন্তু তুমি কি তার নির্গুম রাতগুলো দেখেছো? তুমি কি তার ব্যর্থতার দিনগুলো দেখেছো? তুমি কি তার চোখের পানি দেখেছো? তুমি কি তার একাকিত্ব দেখেছো? না, কারণ মানুষ ফলাফল দেখে, সংগ্রাম দেখে না। একটা গাছের ফল সবাই দেখতে পায়, কিন্তু মাটির নিচে তার শিকড় কত গভীরে গেছে সেটা কেউ দেখে না। সফল মানুষদের জীবনও ঠিক তেমন। যেটা সবাই দেখে সেটা শুধু ফলাফল, যেটা কেউ দেখে না সেটা হলো বছরের পর বছর পরিশ্রম। তাই অন্যকে দেখে হিংসা করো না, বরং নিজেকে প্রশ্ন করো, আমি কি তাদের মতো পরিশ্রম করছি? আমি কি তাদের মতো শৃঙ্খলিত? আমি কি নিজের স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করছি? যদি না করো, তাহলে শুধু তাদের মতো হতে চাও কেন? কারণ সফলতার দাম আছে, আর সেই দাম পরিশ্রম দিয়েই দিতে হয়। আজ তুমি যে কষ্ট এড়িয়ে যাচ্ছ, আগামীকাল সেই কষ্টই তোমার স্বপ্নকে তোমার থেকে দূরে নিয়ে যাবে। আজ তুমি যে কাজটা পিছিয়ে দিচ্ছ, সেটাই হয়তো তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ ছিল। আজ তুমি যে সময় নষ্ট করছো, সেই সময়টাই হয়তো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই সময়কে সম্মান করো, কারণ সময় কাউকে অপেক্ষা করে না। একদিন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন তোমার সামনে দুটো পথ থাকবে। একটা হলো গর্ব, আর একটা হলো আফসোস। গর্ব তখনই আসবে যখন তুমি আজ কাজ করবে, আর আফসোস তখনই আসবে যখন তুমি আজও অজুহাত খুঁজবে। আমি চাই না তুমি আফসোস নিয়ে বাঁচো। আমি চাই তুমি এমন জীবন বেছে নাও যেটা দেখে তুমি নিজেই গর্ব অনুভব করবে। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি আর অজুহাত দেব না, আমি আর সময় নষ্ট করব না, আমি আর শুধু স্বপ্ন দেখব না, আমি স্বপ্নের জন্য কাজ করব। কারণ পৃথিবী কখনো স্বপ্নবাজদের পুরস্কৃত করে না। পৃথিবী পুরস্কৃত করে তাদের যারা ক্লান্ত হওয়ার পরও থামে না, যারা ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ায়, যারা হাসির পাত্র হওয়ার পরও নিজের লক্ষ্য ছাড়ে না। তোমার জীবনও বদলাবে, কিন্তু তার আগে তোমাকে বদলাতে হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কিন্তু তার আগে তোমার বর্তমানকে শৃঙ্খলিত করতে হবে। তোমার স্বপ্নও সত্যি হবে, কিন্তু তার আগে তোমাকে সেই স্বপ্নের যোগ্য হতে হবে। তাই আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর শুধু কল্পনা নয়, আজ থেকে কাজ শুরু করো। কারণ একদিন তুমি যা হবে সেটা নির্ধারণ করবে আজ তুমি কি করছো। আর এই মুহূর্তে নেওয়া তোমার সিদ্ধান্তই হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তুমি কি পারো না নিজে সিদ্ধান্ত নিতে? একবার নিজের হৃদয়ে হাত রেখে উত্তর দাও। তুমি কি সত্যিই এতটাই দুর্বল? তুমি কি সত্যিই এতটাই অসহায়? তুমি কি সত্যিই এমন একজন মানুষ যে শুধু অন্যদের সফল হতে দেখবে আর নিজের জীবনটাকে একই জায়গায় আটকে রাখবে? না, আমি বিশ্বাস করি না। কারণ তোমার ভেতরেও সেই একই রক্ত প্রবাহিত হচ্ছে, যে রক্ত পৃথিবীর সব সফল মানুষের শরীরে প্রবাহিত হয়েছে। তোমার দুটা চোখ আছে, দুটো হাত আছে, একটা মস্তিষ্ক আছে, একটা হৃদয় আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু সিদ্ধান্তে, পার্থক্য শুধু কাজে, পার্থক্য শুধু সেই মুহূর্তে যখন একজন উঠে দাঁড়ায় আর আরেকজন অপেক্ষা করে। আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কবে থেকে অপেক্ষা করছো? 1 মাস, 1 বছর, নাকি অনেক বছর? কিসের অপেক্ষা? সঠিক সময়ের? ভালো সুযোগের? ভাগ্য বদলানোর? শোনো, সঠিক সময় বলে কিছু নেই। সুযোগ তৈরি করতে হয়, আর ভাগ্য পরিবর্তন হয় সিদ্ধান্তের মাধ্যমে। তুমি যদি আজও বসে থাকো, তাহলে আগামীকালও একই থাকবে, আগামী বছরও একই থাকবে, 5 বছর পরেও একই থাকবে। কারণ জীবন কখনো নিজে নিজে বদলায় না। জীবন বদলায় যখন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। একটা কথা বলো তো, তুমি কি চাও না তোমারও একটা পরিচয় হোক? তুমি কি চাও না মানুষ তোমাকে সম্মান করুক? তুমি কি চাও না তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করুক? তুমি কি চাও না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলতে, হ্যাঁ, আমি পেরেছি? যদি চাও, তাহলে প্রশ্ন হলো, আজ তুমি কি করছো? কারণ ইচ্ছা আর বাস্তবতার মাঝখানে একটা সেতু আছে। সেই সেতুর নাম কাজ। শুধু চাইলেই হয় না, শুধু ভাবলেই হয় না, শুধু কল্পনা করলেই হয় না। কাজ করতে হয়, অবিরাম কাজ করতে হয়। একটা বীজ যদি শুধু স্বপ্ন দেখত যে সে একদিন বড় গাছ হবে, তাহলে কি সে কখনো গাছ হতে পারত?
না, তাকে মাটির নিচে থাকতে হয়েছে, অন্ধকার সহ্য করতে হয়েছে, বৃষ্টি সহ্য করতে হয়েছে, ঝড় সহ্য করতে হয়েছে। তারপর একদিন সে আকাশ ছুঁয়েছে। তোমার জীবনও ঠিক তেমন। কষ্ট ছাড়া উন্নতি হয় না, ত্যাগ ছাড়া সফলতা আসে না, সংগ্রাম ছাড়া বিজয় আসে না। কিন্তু তুমি কি করছো? তুমি শুধু ভাবছো, শুধু পরিকল্পনা করছো, শুধু কল্পনা করছো, আর সময় চলে যাচ্ছে। একটা কথা মনে রেখো, ঘড়ির কাঁটা তোমার জন্য কখনো থামবে না। তুমি ঘুমিয়ে থাকলেও সময় চলবে, তুমি অজুহাত দিলেও সময় চলবে, তুমি ভয় পেলেও সময় চলবে, তুমি কিছু না করলেও সময় চলবে। কিন্তু একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝবে সময় চলে যায়নি, তোমার জীবন চলে গেছে। তাই এখনই নিজেকে প্রশ্ন করো, তুমি কেন শুরু করছো না? কিসের ভয়? ব্যর্থতার? মানুষের কথার? হাসির পাত্র হওয়ার? শোনো, যারা আজ তোমাকে নিয়ে হাসে তারা কাল তোমার সফলতার গল্প শুনবে। যারা আজ তোমাকে অবহেলা করে তারা কাল তোমাকে সম্মান করবে। কিন্তু তার আগে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নিজের কাছে, পৃথিবীর কাছে নয়। কারণ পৃথিবী পরে বিশ্বাস করে, প্রথমে তোমাকেই বিশ্বাস করতে হবে। তুমি কি জানো সবচেয়ে বড় কারাগার কোনটা? লোহার খাঁচা নয়, সবচেয়ে বড় কারাগার হলো নিজের সন্দেহ। যখন তুমি নিজেকে বিশ্বাস করো না, তখন তুমি নিজের হাতেই নিজের স্বপ্নকে বন্দি করে ফেলো। তুমি বলো, আমি পারবো তো? আমি সফল হব তো? আমি কি অন্যদের মতো হতে পারবো? আমি তোমাকে বলছি, তুমি পারবে, কিন্তু তার আগে চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা ছাড়া কেউ কখনো জানতে পারে না সে কতটা শক্তিশালী। একটা ঈগল যদি কখনো ডানা না মেলে, তাহলে সে কখনো জানতেই পারবে না আকাশ কত বড়। একটা সিংহ যদি শিকার না করে, তাহলে সে কখনো জানতেই পারবে না তার শক্তি কতটা। একজন মানুষ যদি চেষ্টা না করে, তাহলে সে কখনো জানতেই পারবে না তার সম্ভাবনা কতটা। তুমি কি জানো, পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় না, তারা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। আর এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। তাই নিজেকে আর ছোট করে দেখো না, নিজেকে আর অবহেলা করো না, নিজেকে আর দুর্বল ভেবো না। তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা তুমি এখনো আবিষ্কারই করনি। তুমি হয়তো ভাবছো, আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, আমার পরিচয় নেই। কিন্তু একটা কথা মনে রেখো, অনেক সফল মানুষ শূন্য থেকে শুরু করেছে। তাদেরও কিছু ছিল না, তাদেরও ভয় ছিল, তাদেরও সমস্যা ছিল, তাদেরও ব্যর্থতা ছিল, কিন্তু তারা থামেনি, তাই তারা জিতেছে। তুমি যদি থেমে যাও, তাহলে তোমার গল্প সেখানেই শেষ। আর যদি এগিয়ে যাও, তাহলে তোমার গল্প তখনই শুরু। একবার কল্পনা করো তো, আজ থেকে 5 বছর পরের তুমি। সে তোমার দিকে তাকিয়ে কি বলবে? ধন্যবাদ নাকি আফসোস? সে কি বলবে, ধন্যবাদ, তুমি হাল ছাড়োনি? নাকি বলবে, কেন তুমি শুরু করোনি? এই উত্তরটা আজকের তোমার হাতে। আজকের সিদ্ধান্তই আগামী দিনের জীবন তৈরি করবে। তাই আর বসে থেকো না, আর অপেক্ষা করো না, আর শুধু স্বপ্ন দেখো না। উঠে দাঁড়াও, নিজেকে ঝেড়ে ফেলো, নিজের ভয়কে চোখে চোখ রেখে দেখো, নিজের অলসতাকে চ্যালেঞ্জ করো, নিজের অজুহাতকে বিদায় দাও। কারণ পৃথিবী তাদের জন্য নয় যারা শুধু চায়, পৃথিবী তাদের জন্য যারা কাজ করে, যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, যারা ক্লান্ত হয়েও আবার পথ চলে, যারা ব্যর্থ হয়েও আবার চেষ্টা করে। আজ তুমি যে অবস্থায় আছো সেটা চিরস্থায়ী নয়, কিন্তু তুমি যদি কিছু না করো, তাহলে সেটাই চিরস্থায়ী হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নাও, এখনই নাও, এই মুহূর্তেই নাও। কারণ জীবন বদলানোর জন্য আগামীকাল লাগে না, একটা সিদ্ধান্তই যথেষ্ট। আর সেই সিদ্ধান্ত হয়তো তোমার জীবনকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আজ তুমি কল্পনাও করতে পারছো না। তুমি দুর্বল নও, তুমি অক্ষম নও, তুমি শেষ হয়ে যাওনি। তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সেরা অধ্যায় এখনো লেখা বাকি, তোমার সেরা দিন এখনো আসা বাকি, তোমার সেরা সংস্করণ এখনো তৈরি হওয়া বাকি। তুমি আজ যা করছো, 5 বছর পর তোমার জীবন তারই ফলাফল হবে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করে তারা যারা স্বপ্নের জন্য ঘুম ত্যাগ করতে পারে। অজুহাত কখনো জীবন বদলায় না, কাজ জীবন বদলায়। তুমি যতক্ষণ শুরু না করবে, ততক্ষণ কিছুই পরিবর্তন হবে না। সফল মানুষরা তোমার চেয়ে বেশি প্রতিভাবান ছিল না, তারা শুধু তোমার চেয়ে বেশি ধারাবাহিক ছিল। সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে পৃথিবীও তোমার উপর বিশ্বাস রাখবে না। একদিন বড় হব এই চিন্তা নয়,
আজ আমি কি করছি এটাই গুরুত্বপূর্ণ। যারা এখন হাসছে সফলতার পরে তারাই হাততালি দেবে। প্রতিদিনের ছোট ছোট উন্নতিই একদিন বড় সফলতা তৈরি করে। তুমি যে জীবন চাও সেই জীবনের জন্য আজ তোমাকে মূল্য দিতে হবে। আরাম তোমাকে শান্তি দিতে পারে, কিন্তু উন্নতি দিতে পারে না। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারোনি। ব্যর্থতা শেষ নয়, চেষ্টা বন্ধ করাই শেষ। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়। সুযোগের জন্য অপেক্ষা করো না, নিজেই সুযোগ তৈরি করো। ভয় তোমার স্বপ্নের সবচেয়ে বড় চোর। কাজের সময় কাজ করো, কারণ হারানোর সময় আর ফিরে আসে না। তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ আগামীকাল তোমার পরিচয় সেটাই হবে। সফলতার রাস্তা কখনো সহজ হয় না, কিন্তু তার গন্তব্য অসাধারণ হয়। তুমি যদি নিজেকে পরিবর্তন না করো তাহলে তোমার ভবিষ্যতও পরিবর্তন হবে না। তোমার জীবন পরিবর্তনের দায়িত্ব তোমার নিজের। অলসতা স্বপ্নকে হত্যা করে। শৃঙ্খলা এমন একটি শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ বানিয়ে দেয়। তুমি যত বেশি শিখবে তত বেশি এগিয়ে যাবে। পৃথিবী ফলাফল দেখে, কিন্তু ফলাফলের পেছনের কষ্ট দেখে না। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তোমার ভেতরে অনেক বড় সম্ভাবনা লুকিয়ে আছে। যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তাকে একদিন কেউ থামাতে পারে না। একদিন নয়, আজই শুরু করো। তোমার ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে। অপেক্ষা করতে করতে অনেক মানুষের জীবন শেষ হয়ে গেছে। তুমি যদি না বদলাও কিছুই বদলাবে না। বড় লক্ষ্য অর্জন করতে হলে ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। সফলতা কোনো জাদু নয়, এটা প্রতিদিনের পরিশ্রমের ফল। তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু থেমে যেও না। নিজের স্বপ্নকে এত ভালোবাসো যেন অজুহাত তোমার কাছে লজ্জা পায়। মানুষ তোমার কথা মনে রাখবে না, তোমার কাজ মনে রাখবে। যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে। তুমি হয়তো আজ ছোট, কিন্তু তোমার স্বপ্ন ছোট হওয়া উচিত নয়। নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে করো, তাহলেই পথ হারাবে না। সময়ের মূল্য যে বোঝে জীবন তাকে মূল্য দেয়। তুমি যে কষ্ট আজ সহ্য করছো সেটাই আগামী দিনের শক্তি। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু জয়ী হওয়া গর্বের। তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার সেরা সময় এখনো সামনে। তোমার সেরা সংস্করণ এখনো তৈরি হচ্ছে। সিদ্ধান্ত নাও, শুরু করো, ধারাবাহিক থাকো, সফলতা আসবেই। তুমি পারবে যদি তুমি সত্যিই চাও। আজকের পরিশ্রমই আগামী দিনের স্বাধীনতা। নিজেকে এমনভাবে গড়ো যেন একদিন তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা হয়।